বিএনপি জনগণেরই তো দল। বিএনপি তো কোর্ট দিয়ে নির্ধারিত কোনো দল না, তাই না? বিএনপি গণমানুষের দল। বিএনপি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। বিএনপি রাজনীতি করেই এই জায়গায় এসেছে। সুতরাং বিএনপি কোর্টের ঘাড়ে বন্দুক রেখে স্বীকার করতে হবে এই নীতিতে কখনোই বিশ্বাস করে না। এটা অতীতে আওয়ামী লীগ করেছে, ফেসিবাদী সরকার করেছে। তারা অনেক কিছু কোর্টের উপরে নির্ভর করে জনগণের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, যার ফলশ্রুতিতে 17 বছর মানুষ সংগ্রাম করেছে এবং 5ই আগস্ট একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে একটি পরিবর্তনের সূচনা হয়েছে, যার ফলশ্রুতিতে একটি নির্বাচনও আমরা পেয়েছি। এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছে। যে এই পার্লামেন্টের অধিবেশনটি 12 তারিখে হওয়ার কথা, অধিবেশনে এখনও বসতে পারল না। তারা রাজনৈতিক কর্মসূচি অলরেডি তারা করেছেন, তারা করছেন, তারা অনেক কিছু বলছেন। মুদ্রা কথা হচ্ছে, যেটা প্রধানমন্ত্রী বলছিলেন যে বিপ্লবী সরকার করার যদি ক্ষমতা থাকতো তাহলে করলেন না কেন? চুর পালাইয়া গেলে তো বুদ্ধি বার হইয়া লাভ নাই। কারণ তারা যখন সরকার গঠন করে ফেললেন, মবক্রেসি করতে থাকলেন, এক পর্যায়ে যে তাদের মাথায় আবির্ভাব হলো যে আমাদের বোধহয় বিপ্লবী সরকার করলে ভালো হতো, তারা প্রেসিডেন্টকে সরাই দেওয়ার চিন্তা করলেন। সংবিধানের সংকট তৈরি হবে বিধায় বিএনপি তাদের এই মবক্রেসি বা তাদের এই অযৌক্তিক দাবির সঙ্গে মাথা নত করেনি। বিএনপি যেটা যৌক্তিক মনে করেছে তারা বলছে আপনারা এখন জনগণের সাথে চিট করছেন। জনগণকে নিয়েই তো বিএনপি রাজনীতি করে যাচ্ছে। বিএনপি কি জনগণের বাইরে? বিএনপি জনগণেরই তো দল। বিএনপি তো কোর্ট দিয়ে নির্ধারিত কোনো দল না, তাই না? বিএনপি এই যে এতগুলো সিট পেয়েছে, জনগণের ভোটে নির্বাচিত হয় নাই বিএনপির এই এমপিগুলো। তাহলে জুলাই সনদ তো আসেন, জুলাই সনদ যেটা বলছিলেন প্রধান ভাই, যে তারা কারা যে চাপাইয়ে দিবে পার্লামেন্টকে, যে আপনার যা কিছু পাশ করতে হবে। উনি বলেন যে এটা আইন হয়ে গেছে। কিভাবে আইন হয়ে গেছে? আপনাকে আইন করতে হলে তো এটা সংসদে আগে আলোচনা করতে হবে, আইন পাশ করতে হবে, মেজরিটি এটাকে করতে হবে, অ্যাপ্রুভ করতে হবে, তাইলে না সেটা আইন হবে, তাই না? আপনি যদি কোনো কিছুকে আইন হিসেবে রূপান্তর করতে চান তাহলে এটাকে আপনাকে পার্লামেন্টে নিয়ে যেতে হবে। এবং সেই কারণেই তারা সেটা জানেন, এবং সেই কারণেই এই তারা গণভোটের দাবি তুলেছেন, এটা করেছেন, ওটা করেছেন। সব কিছুর মূলে তো বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। শেষ পর্যন্ত আপনাকে তো পার্লামেন্টে গিয়ে এটাকে আইন হিসেবে রূপ দিতে হবে। যেখানে আপনি এখনো পার্লামেন্টে গেলেনই না, আলোচনাই করলেন না, সেখানে আপনি এখন বলছেন যে না, সব কিছু মেনে নিতে হবে। আপনি জবরদস্তি করে বিএনপির কাঁধে সব কিছু চাপাই দিতে চাচ্ছেন। কেন? বিএনপি কি কোনো অন্যায় করেছে? মানুষ বিএনপিকে পছন্দ করেছে, ভোট দিয়েছে, বিএনপি সরকার গঠন করেছে, এটা কি বিএনপির অন্যায়? আপনাদের ভিন্ন উদ্দেশ্যটা কি? আমাদের ভিন্ন উদ্দেশ্য কি? ইতিপূর্বে আপনি কখনো দেখেছেন যে বাংলাদেশের এই যে ইমাম মুয়াজ্জিন যারা, তাদেরকে কোনোদিন সরকার ভাতা দিয়েছে বা বেতন দিয়েছে এরকম কখনো শুনেছেন? বাংলাদেশ স্বাধীন হয়েছে তো কম বছর হয়নি। এই বছরের মধ্যে অনেকগুলো সরকার আসছে গেছে, কিন্তু এই প্রধানমন্ত্রী তো এইটাও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং এটা কার্যকর করবেন উনি। তাহলে এই যে ভালো ভালো উদ্যোগগুলো উনি নিচ্ছেন, এবং নারীদের জন্য ঢাকা শহরে এই যে আলাদা করে নারীদের জন্য বাস সার্ভিস চালু হবে এই সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তগুলো যে উনি একে একে নিচ্ছেন, ফ্যামিলি কার্ডগুলো বাস্তবায়নের পথে উনি এগিয়ে যাচ্ছেন, সিদ্ধান্ত নিয়েছেন, এই পজিটিভ দিকগুলো তাদের চোখে সেগুলো ধরা পড়ছে না। এবং জুলাই সনদ নিয়ে তারা যে এই যে এতগুলো কথা বলতেছেন, তারা তো 12 তারিখে পার্লামেন্টে যাচ্ছেন, তো পার্লামেন্টে আলোচনা করুন। পার্লামেন্টে এটা পাশ হলে তখনই না এটা আইন হবে। আপনি জোর করে জবরদস্তি করে ওই আমেরিকা থেকে একজনকে নিয়ে আসলেন, অমুক জায়গা থেকে একজনকে নিয়ে আসলেন, তারা কারা? তারা কি জনগণের দ্বারা নির্বাচিত কোনো বডি ছিল যারা আমাদেরকে এত কিছু চাপিয়ে দিয়ে গেছে? এবং যেটা খুবই যৌক্তিক প্রশ্ন, যে আপনি গণভোট যে করলেন, এতগুলো প্রশ্ন, সেখানে 84টা ক্লজের মধ্যে 48টাতে বিএনপি অলরেডি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, বিএনপি আপত্তি জানিয়ে রেখেছে। এবং বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা কিনা আপনার সংস্কার প্রস্তাব করেছে, 31 দফা দিয়েছে। আর কোনো রাজনৈতিক দল সেটা দিয়েছে? বিএনপি অবভিয়াসলি সংস্কার চায়। বিএনপি অতীতেও সংস্কার করেছে, যেটা বলছিলেন যে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বেগম খালেদা জিয়া প্রবর্তন করেছিলেন, জনগণের চাহিদাকে সামনে রেখেই তিনি সেটা করেছিলেন, তাই না? বিএনপি সংস্কার করে এসেছে, সংস্কার করছে, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার তো অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা অপপ্রয়াস করছেন বলেও জামায়াত ইসলামী মনে করে। আমাদের অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কিছু নাই, কারণ এই দেশটা আমাদের সকলের। এই দেশটা জনগণের জন্য যেটা ভালো হবে, দেশের জন্য যেটা ভালো হবে, বিএনপি সেটা নিশ্চয়ই করবে।